হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 9-এ পড়ছো তাদের ইতিহাসের প্রথম অধ্যায় ফরাসি বিপ্লবের কয়েকটি দিক এই অধ্যায় থেকে আজকে তোমাদের সাজেশন প্রশ্নগুলো বলে দেবো। যে সমস্ত প্রশ্নগুলো আমি বলবো সেগুলো ভালো করে খাতায় নোট করে রেখো। এগুলো তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষাতে তোমাদের সিলেবাসে এই চ্যাপ্টারে রয়েছে, তাই ভালো করে দেখে নাও। প্রথমেই তোমাদেরকে আমি বলবো 1 নম্বরের প্রশ্ন, কে ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতি জাদুঘর বলেছেন? উত্তরগুলো আমি আর পড়বো না, তোমরা কিন্তু অবশ্যই প্রশ্নগুলো লাগিয়ে নেবে। এই অধ্যায় থেকে তোমাদের কিন্তু এগুলো আসবে, ঠিক আছে? দ্য ওয়েলথ অফ নেশন গ্রন্থটি রচয়িতা কে? ফরাসি বিপ্লব কত খ্রিস্টাব্দে শুরু হয়েছিল? বইটা পুরনো বলে একটু দাগানো আছে, কিছু মনে করো না, শুধুমাত্র প্রশ্নগুলো তোমাদের দেখারই কাজ, সেগুলো ভালো করে দেখে নাও। মেরি আন্তোয়ানেত কে ছিলেন? ফ্রান্সের পূর্ব রাজারা কোন তত্ত্বে বিশ্বাসী ছিলেন? তারপরে প্রশ্ন, প্যাট্রিশিয়ান কারা? করবে, ঠিক আছে? প্লেবিয়ান কারা? সাকুলোত কাদের বলা হয়? তারপরে প্রশ্ন, বুর্জোয়া বিপ্লব কাকে বলা হয়? এগুলো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু 1 নম্বরের, তাই এগুলো কিন্তু ভালো করে করবে। তোমাদের প্রথম ইউনিটের পরীক্ষাটা কিন্তু 40-এর মধ্যে হবে, সুতরাং বুঝতেই পারছো কত রকম প্রশ্ন করতে হবে। দ্য স্পিরিট অফ লজ গ্রন্থের রচয়িতা কে? দ্য পার্সিয়ান লেটার্স গ্রন্থের রচয়িতা কে? কাদিদ গ্রন্থের রচয়িতা কে ছিলেন? তারপরে প্রশ্ন, কোন গ্রন্থকে ফরাসি বিপ্লবের বাইবেল বলা হয়? সামাজিক চুক্তি গ্রন্থের রচয়িতা কে? রুশো কে ছিলেন? অরিজিন অফ ইনইকুয়ালিটি গ্রন্থের রচয়িতা কে? কাকে ফরাসি বিপ্লবের জনক বলা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে প্রশ্ন, টেনিস কোর্টের শপথ কবে গ্রহণ করা হয়? বাস্তিল দুর্গ কি বা বাস্তিল কি? কবে বাস্তিল দুর্গের পতন হয়? জাতীয় সভার নতুন নাম কি? করবে। জাতীয় সভাকে সংবিধান সভা বলা হয় কেন? সিভিল লিস্ট কি? দেখো প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, এগুলো ভালো করে করবে, ঠিক আছে? তারপর মিরাবো কে ছিলেন? অ্যাসাইনেট কি? ঠিক আছে। তারপরে প্রশ্ন, ফরাসি বিপ্লবকালে ফ্রান্সে কি গুজব উঠেছিল? ব্রান্সউইক কে ছিলেন? কোন ঘটনাকে দ্বিতীয় ফরাসি বিপ্লব বলা হয়? সেপ্টেম্বরের হত্যাকাণ্ড কি? কোন সময়কালকে সন্ত্রাসের শাসন বলা হয়? কবে রোবস্পিয়ারের মৃত্যু হয়? ফ্রান্সে কার শাসনকালকে লাল সন্ত্রাস বলা হয়? সন্দেহের আইন কি? মাস্কাদিন বাহিনী কি? ফরাসি বিপ্লবকে প্রভাবিত করেছিল ইংল্যান্ডের কোন ঘটনা? ফরাসি বিপ্লবের আদর্শগুলো কি কি? আদর্শগুলোর নামগুলো মনে রাখবে। এবার দেখো 2 বা 3 নম্বরের প্রশ্ন, 2 নম্বরও আসতে পারে, 3 নম্বর জন্য আসতে পারে। কে ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতি জাদুঘর বলেছিলেন? কেন বলেছিলেন? রাজনৈতিক কারাগার কাকে বলা হয় এবং কেন বলা হয়? টেইলি কি? ক্যাপিটেশন কি? এগুলো কিন্তু 2 নম্বরে, ঠিক আছে? তাই একটু বড় করে দেওয়া রয়েছে। বিংটুয়ামে কি? ওকে। টাইট কি? সব 2 নম্বরের জন্য দেওয়া রয়েছে। কার্ভি কি বা কার্ভে, ঠিক আছে? ইন্টেন্ডেন্ট কাদের বলা হয়? ফরাসি বিপ্লবের পূর্বে ফরাসি সমাজ কয়টি স্টেট বা সম্প্রদায় বিভক্ত ছিল? বিভাগগুলো কি কি? ঠিক আছে, আমি আনসার সময় তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, যাদের বই নেই তারা কিন্তু অবশ্যই এখান থেকে করো। ফরাসি সমাজে বুর্জোয়া কাদের বলা হতো? তারপরে প্রশ্ন, ফরাসি সমাজে সাকুলোত কাদের বলা হতো? করবে। তারপরে প্রশ্ন, অসিয়া রেজিম বলতে কি বোঝায়? ফরাসি বিপ্লবের জনক কাকে বলা হয়? কোন গ্রন্থকে ফরাসি বিপ্লবের বাইবেল বলা হয়? ফিজিওক্র্যাটস কাদের বলা হয়? টেনিস কোর্টের শপথ বলতে কি বোঝায়? লেটার দ্য ক্যাশে কি? ব্রান্সউইক ঘোষণা কি? কোন ঘটনাকে দ্বিতীয় ফরাসি বিপ্লব বলেছেন কে? তারপরে প্রশ্ন, পিল নিজের ঘোষণাপত্র কি? জেকোবিন কাদের বলা হতো বা জেকোবিন দল বলতে কি বোঝো? জেকোবিন দল বলতে কি বোঝো তার পুরো উত্তরটা এই পর্যন্ত শেষ হলো, ঠিক আছে? তারপরে প্রশ্ন, মার্কস কারা ছিলেন? করবে। জাতীয় মহাসভা বা ন্যাশনাল কনভেনশন কি? করবে। এরপরে 4 নম্বর প্রশ্ন দেখে নাও, ফ্রান্সের কর ব্যবস্থা বৈষম্যমূলক ছিল কেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু 4 নম্বরে, ঠিক আছে? উত্তর সময় তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়, পুরোটা দেখে নাও। থার্ড স্টেট বলতে কি বোঝায়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, করবে। এগুলো সব কিন্তু 4 নম্বরের, ঠিক আছে? পুরো উত্তর তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। টেনিস কোর্টের শপথ বলতে কি বোঝো? দেখে নাও এর বাকি উত্তরটা, ঠিক আছে? এর উত্তর ঠিক এই পর্যন্ত শেষ হলো। তারপরে প্রশ্ন, ফরাসি জনতা কেন বাস্তিল দুর্গ আক্রমণ করেছিল বা বাস্তিল দুর্গের পতন কি টিকার জন্য গুরুত্বপূর্ণ? এর পুরো উত্তরটা দেখে নাও। এর পুরো উত্তরটা ঠিক এই পর্যন্ত শেষ হলো। ফ্রান্সের ইতিহাসে 1789 খ্রিস্টাব্দে 4 আগস্ট কেন গুরুত্বপূর্ণ বা ফ্রান্সের সামন্ত প্রথার বিলোপ কবে ও কিভাবে হয়? করবে। আমি যে সমস্ত প্রশ্নগুলো দিচ্ছি এগুলো ভালো করে করো, কমনের মধ্যেই পেয়ে যাবে।
ফ্রান্সে সন্ত্রাসের শাসনের কারণ কি? দেখে নাও এর পুরো উত্তরটা। আমি তোমাদের পুরো উত্তর দেখিয়ে দিচ্ছি। তো এর পুরো উত্তরটা ঠিক এই পর্যন্ত শেষ হলো। ওকে, তারপরে প্রশ্ন, ফরাসি বিপ্লবের ফলাফল সম্পর্কে আলোচনা করো। দেখে নাও এর পুরো উত্তরটা। এর উত্তর ঠিক এই পর্যন্ত শেষ হলো। এরপর দেখে নাও 8 নম্বর প্রশ্ন, সন্ত্রাসী শাসনের সুফল ও কুফলগুলো আলোচনা করো। তোমরা যে রাইটার টেক্সট বুক পড়ো না, সহায়িকা বই পড়ো না কেন, যে কোনো রাইটারের বই পড়লেই সেখানে এই প্রশ্নগুলোর উত্তর তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তাই ঘাবড়ানোর কিছুই নেই। শুধুমাত্র প্রশ্নগুলো, বড় প্রশ্নের ক্ষেত্রে আমি বলছি, শুধুমাত্র প্রশ্নগুলো মার্ক করে রাখো বা হাইলাইট করে রাখো বা খাতায় নোট করে রাখো। এই প্রশ্নের আনসার তোমরা যে কোনো রাইটারের বই থেকে করতে পারো। ঠিক আছে, শুধু প্রশ্নটা ভালো করে দেখে নাও। তারপরে প্রশ্ন, রাজা ষোড়শ লুইয়ের বিরুদ্ধে অভিজাত বিদ্রোহ সম্পর্কে লেখো। দেখে নাও পুরো উত্তরটা। ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকা আলোচনা করো। ফরাসি বিপ্লবের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক কারণ আলোচনা করো। ঠিক আছে, তো এই অধ্যায় থেকে আমি যে সমস্ত প্রশ্নগুলো বললাম এগুলো ভালো করে খুঁটিয়ে করো, পরীক্ষাতে এর মধ্যেই কমন পাবে। ঠিক আছে, তো প্রশ্নগুলো কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর তোমরা যদি অন্যান্য ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলে সে ক্লাস 9 প্লেলিস্ট ফলো করবে, সেখানে অন্যান্য ভিডিও পেয়ে যাবে। ঠিক আছে, তো আজকে এখানেই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই।